সো আজকে আমরা শিখব কিভাবে এক্সাম হলে আমরা একটা অ্যাবসেস ড্রেন করব। এই স্টেশনটা, এই প্রসিডিউর স্টেশনটা রিসেন্টলি অনেকগুলো এক্সামই আসতেছে, এটা সো খুবই ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো এই প্রসিডিউরটা একটু বড়, সো এটাকে আমরা ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগ আমরা আলাদাভাবে আলোচনা করব। অ্যান্ড লাস্টে আমরা উই উইল সাম ইট অল আপ। ঠিক আছে, তো আমরা শুরু করি। কোয়েশ্চেনটা এরকম থাকে যে সাপোজ এ 40-year-old মেল পেশেন্ট কেম টু ইউ উইথ অ্যান অ্যাবসেস। এখন আমাদের এটা ড্রেন করতে হবে। বেশিরভাগ স্টেশনেই পেশেন্ট উইল বি রেডি, হি উইল বি ড্রেপড, আপনার জাস্ট প্রসিডিউরটা পারফর্ম করতে হবে। তো এটার জন্য কিছু প্রিরিকুইজিট থাকে। প্রত্যেকটা প্রসিডিউরের মতোই প্রথমে আমরা এখানে নিজেদেরকে ইন্ট্রোডিউস করব, পেশেন্টের নেম এজ কনফার্ম করব এবং পেশেন্টকে প্রসিডিউরটা বুঝায় বলবো, কনসেন্ট নিব তার। সো উই উইল স্টার্ট বাই, আমরা এভাবে শুরু করতে পারি যে হ্যালো, আই এম ডক্টর জায়েদ, ওয়ান অফ দ্য সার্জিক্যাল ডক্টরস, ক্যান আই প্লিজ কনফার্ম ইয়ার নেম অ্যান্ড এজ। পেশেন্ট নেম অ্যান্ড এজ বলবো, তো নাইস টু মিট ইউ মিস্টার এক্স, সো টুডে আই হ্যাভ বিন আস্কড টু ড্রেন দ্য লেশন অফ yours, আর ইউ ওকে উইথ দ্যাট? পেশেন্ট বলবে ইয়েস। Then we will go যে draining the lesion of yours, I'll be using a numbing agent, so you will feel less pain. Okay? Patient okay বললে আমরা শুরু করতে পারি। এটা হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমাদের কিছু কোয়েশ্চেন করতে হবে পেশেন্টকে এবং কিছু জিনিস চাইতে হবে, যেমন WHO সার্জিক্যাল চেকলিস্ট, এটা আমাদের চাইতে হবে। পেশেন্টকে কোয়েশ্চেন করতে হবে অ্যালার্জি এবং মেডিকেশন সম্পর্কে, আর ডকুমেন্টেশনের জন্য জিনিসপত্র রেডি করতে বলতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে হচ্ছে আমরা দেখব যে আমাদের কী কী জিনিসপত্র এই প্রসিডিউর পারফর্ম করার জন্য লাগবে এবং সেগুলো আমরা রেডি করব। অ্যাবসেস ড্রেন করার জন্য ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, স্ক্যালপেল লাগবে, সিরিঞ্জ লাগবে, সোয়াব স্টিক লাগবে, আর্টারি ফরসেপ লাগবে এবং ফরসেপ লাগবে এবং গজ লাগবে, যেটা স্যালাইন সোপড হবে। লাস্টে স্টেরাইল ড্রেসিং করার জন্য যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ড্রেসিং চাইতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো ইউজ করার পর, বিশেষ করে শার্প অবজেক্টগুলো ইউজ করার পরে এগুলোকে ডিসপোজ করার জন্য আমাদের একটা শার্প বিন লাগবে, যেটা যদি আমাদের আশেপাশে থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে সেটা চেয়ে নিতে হবে। পরীক্ষার হলে পেশেন্টের গায়ে বা পায়ে অথবা হাতে, যে কোনো জায়গায় হোক, এরকম একটা প্যাড থাকবে, আশা করি আপনারা দেখতে পারতেছেন। এই প্যাডে একটা অ্যাবসেস থাকবে, এতগুলো থাকে না, সাধারণত একটাই থাকে, ওটা আমাদের ড্রেন করতে হবে। এবং এই জিনিসটা আপনারা দেখছেন কিনা জানি না, দিস ফিলস একবারে স্কিন লাইক, সো এটা হ্যান্ডেল করতে হবে। পেশেন্টের স্কিন আমরা যেভাবে হ্যান্ডেল করি ওই রকম কনসিয়াসলি এটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এই প্রসিডিউরের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লোকাল ইনফিলট্রেট করা। তার এই সময় আমাদের কি করতে হবে, একটি লোকালের একটি জার থেকে লোকাল নিতে হবে এবং সেটাকে অ্যাবসেসের চারিদিকে ইনফিলট্রেট করতে হবে। এখানে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমাদের 21 গজ সিরিঞ্জ দিয়ে লোকালটা জার থেকে নিতে হবে এবং 25 গজ সিরিঞ্জ দিয়ে এটা আমরা পেশেন্টের অ্যাবসেসের চারপাশে ইনফিলট্রেট করব। সো আমরা লোকাল নেয়ার পার্টটা দেখি। অ্যাজিউম আমি গ্লাভড, সিরিঞ্জ দিয়ে লোকালটা ভালো করে নিব, এই নিলাম 5cc বা 10cc যে সিরিঞ্জ থাকে ওইটা নেওয়ার পরে আমাদের নিডলটা শার্প বিনে ডিসপোজ করতে হবে। শার্প বিন যদি থাকে ভালো, নাহলে চেয়ে নিয়ে এটা শার্প বিনে ডিসপোজ করতে হবে। শার্প বিন ডিসপোজ করলাম। এবার 25 গজ যে নিডল থাকবে সেইটা রেডি করে আমাদের অ্যাবসেসের চারিদিকে ইনফিলট্রেট করতে হবে। এই প্রসিডিউর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমরা যখন অ্যাবসেসে ইনসিশন দিব, ফার্স্ট ইনসিশন দেওয়ার পর, দিস ইজ ভেরি রিয়েল, আমি আবারও বলতেছি, অ্যাবসেসে ইনসিশন দেওয়ার পরে কিছু পাস বের হবে, আমরা তখন গজ দিয়ে প্রথম যে পাসটুক বের হবে এটা আমরা ক্লিন করে নেব। হ্যাঁ, ক্লিন করে নেওয়ার পরে জাস্ট একবার ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে যেটা করতে হবে, এটা অনেকে ভুলে যাই আমরা, সোয়াব স্টিক নিতে হবে। এইটা কি করবে, আপনার যে অ্যাসিস্ট্যান্ট থাকবে এক্সাম হলে ওনাকে বললেই যে ক্যান আই প্লিজ হ্যাভ দ্য সোয়াব স্টিক, বললেই উনি সোয়াব স্টিক দিবে। আপনি স্টেরাইল ওয়েতে সোয়াব স্টিকটা নিয়ে অ্যাবসেস ক্যাভিটি থেকে সোয়াব কালেক্ট করে আবার এটা বন্ধ করে পেশেন্ট, এই আপনার যে অ্যাসিস্ট থাকবে তাকে হ্যান্ড ওভার করবেন এবং বলবেন যে আই ওয়ান্ট টু সেন্ড ইট ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। পুরো প্রসিডিউরটা শেষ করার পরে আমরা যখন পেশেন্টকে অ্যাডভাইস করব তার আগে আমাদের দুইটা জিনিস বলতে হবে। আমরা যে এই প্রসিডিউরটা করলাম, এই প্রসিডিউরটা বলতে হবে যে আই ওয়ান্ট টু ডকুমেন্ট দ্য প্রসিডিউর অ্যান্ড আই ওয়ান্ট এ রিকুইজিশন ফর দ্য কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এই দুইটা জিনিস বলে তারপর আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব যে পেশেন্টের কী কী করবে।